আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। চলে আসলাম আজকে আমার রান্না করে। আজকে রান্না দেখাবো মুরগির মাংস দিয়ে আলু পটল। সেজন্য আমি আলু কেটে নিয়েছি আর নিয়েছি পটল চেঁচে কেটে নিয়েছি। একটা পটলকে 3 ভাগ করে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান। এখন আমি এটাতে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি রান্না শুরু করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিব পানি। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিচ্ছি আদা রসুন জিরে বাটা, ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিচ্ছি লবণ স্বাদ মতো, দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ, দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, সবগুলো একত্রে মিশিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। সব মশলা ভালোভাবে কষিয়ে নেবো, কাঁচা গন্ধটা যেন চলে যায়। দিচ্ছি অল্প পরিমাণে পানি মশলার গন্ধটা দূর করার জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব উপরে তেল ওঠা পর্যন্ত। দেখুন বন্ধুরা, তেলটা উপরে উঠে এসেছে, মানে আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংসটা, ধুয়ে রাখা মুরগির মাংসটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। মুরগির মাংসটা একটু কষিয়ে নিব ভালো করে। দেখুন বন্ধুরা, আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে। এখন মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি সেই কেটে দিয়ে রাখা আলু পটলটা দিয়ে দিব ওর মধ্যে। এবার আমি এটা একসাথে ভালোভাবে কষে নেব। দেখেন বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে, সাথে সাথে আলু পটলটাও কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এতে গরম পানি। কারণ রান্নার সময় একটা ছোট টিপস বলে দেই, মাছ মাংসে কখনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না, এটা আষ্টে গন্ধ থাকার সম্ভাবনা থেকে যায়। সেজন্য আমি সবসময় গরম পানি ব্যবহার করি রান্নার সময়। গরম করে রাখা পানিটা দিয়ে দিলাম আমি। দিয়ে দিলাম ঝোলের জন্য পুরো পানি। এখন আমি এটাই ঢাকনা দিয়ে দেবো।
রান্না হওয়া পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। ফিরে আসলাম বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে গেছে। আমার ঝোল, তরকারিতে ঝোল দরকার, সেজন্য আমি ঝোল রেখেছি। এখন আমি এই ঝোল থাকা অবস্থাতে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আমি চুলোর জালটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব উপরে তেল ওঠার জন্য। রান্না শেষে আপনাদেরকে দেখাবো। আপনাদের মতামত জানতে পারলে আমি আমার সুবিধা হবে ভিডিও বানানোর জন্য। এই যে দেখেন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটা দেখতে কেমন লাগছে আপনারা জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমার শুভাকাঙ্ক্ষীরা। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।